إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي الكريم صلى الله عليه وسلم البركة مع أكابرهم رواه ابن حبان والحاكم যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সুস্থ সতেজ রেখে জুমার দিনে খুতবা শোনার জন্য এই জামে মসজিদে একত্রিত করেছেন। কাজে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ পাঠ করি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, ফিতনা এবং ফিতনা থেকে সুরক্ষিত থাকার উপায় নিয়ে আমরা আল্লাহর অশেষ রহমতে 2 সপ্তাহ থেকে আলোচনা করছি। গত সপ্তাহে আমরা সেই সমস্ত উপায় নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম যে কোন কোন মাধ্যমে, কোন কোন উপায়ে এবং কোন কোন মূলনীতিগুলোকে মেনে আমরা ফিতনার কবল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। যার মধ্যে সর্বপ্রথমে বলা হয়েছিল যে যদি আমরা ফিতনার যুগে ফিতনা থেকে মুক্ত থাকতে চাই তাহলে আমাদের সর্বপ্রথমে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তারপরে বলা হয়েছিল যে কিতাব ও সুন্নাতকে আমাদের নিজের মতো করে না বুঝে যেরকমভাবে আমাদেরকে বোঝানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়েছিলেন, সেইভাবে আমাদের বুঝতে হবে। এবং তৃতীয় মূলনীতি হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল যে আমাদের ইলম অর্জন করতে হবে, জ্ঞানের অন্বেষণ করতে হবে। তালাবে ইলম ব্যতীত আমরা ফিতনার যুগে ফিতনার কবল থেকে সুরক্ষিত থাকতে পারি না। এবং সর্বশেষে চতুর্থতম উপায় হিসাবে উল্লেখ করা হয়েছিল একদিকে ইলম শিখতে হবে, অন্যদিকে আমাদের সম্পর্ক উলামাদের সাথে রাখতে হবে। এবং তারপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আজকেও 4টা বা 5টা মূলনীতি বা উপায় আমরা আজকে উল্লেখ করব, যার মাধ্যমে ফিতনার যুগে আমরা সুরক্ষিত থাকতে পারি। তার মধ্যে একটি হচ্ছে আল আসলুল খামিস, যাকে সুলাইমান আর-রুহাইলি হিসাবে উল্লেখিত করেছেন। 5ম নম্বরের মূলনীতি হচ্ছে ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার জন্য লুজুমু জামাআতিল মুসলিমিন ওয়া ইমামিহিম, যে মুসলমানদের যেই জামাআত এবং মুসলমানদের যেই আমির, শাসক, হাকিম, তাকে আঁকড়ে ধরতে হবে ফিতনার যুগে ফিতনা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য। যদি কোনো এমন জায়গায় আমাদের অবস্থান হয় যেখানে ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে, ইসলামী শাসক এবং হাকিম রয়েছে, এমন অবস্থাতে সেই জামায়াতকে আঁকড়ে ধরা এবং সেই শাসকের কথা মতো তার ইতাআত করা, এটি হয়ে যাবে আমাদের জন্য আবশ্যক যদি আমরা ফিতনার কবল থেকে বাঁচতে চাই। সুলাইমান আর-রুহাইলি আরও বলেন, ফাইনাল জামাআতা রাসু কুল্লি খাইরিন, এই জন্য যে জামাত, জামাআতুল মুসলিমিন, মুসলমানদের জামাত, এটাই হচ্ছে সকল কল্যাণের উৎস।
ওয়ালা জামাআত ইল্লা বিইমাম, তবে মনে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত কোনো জামাত ইসলামী বা ইসলামী জামাত বলে মর্যাদা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো ইমাম না থাকবে। একজন ইমাম থাকবে তাহলেই সেটা জামাত বলে গণ্য হবে। যদি ইমাম না থাকে, হাকিম না থাকে, তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো ইসলামী জামাত নয়। তারপরে তিনি বলেন আল ফুরকাতু রাসু কুল্লি শাররিন, এবং দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া হচ্ছে সমস্ত অনিষ্টের উৎস। তারপরে এখানে একটি হাদিস উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যার মাধ্যমে তিনি এই উসুলি কথা বা এই মূলনীতির কথাকে তিনি প্রমাণিত করতে চান। সেই হাদিসটি হচ্ছে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি আমরা বোঝার চেষ্টা করব। এবং ফিতনার যুগে যে সমস্ত ফিতনার আবির্ভাবগুলো হবে, এই সম্পর্কে সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি সাহাবীদের মধ্যে হচ্ছেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণ কি ছিল সেটাও আমরা এই হাদিসের আলোকে জানতে পারবো। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাধারণত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, ইভিল সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কেন? মাখাফাতা আন ইউদরিকানি, যাতে সেই শার, সেই অকল্যাণ, সেই অনিষ্ট আমাকে না ধরে ফেলে, তার কবলে আমি না পড়ে যাই। এই জন্য অন্যান্য সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খায়ের সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু আমি ভয়ে আতঙ্কিত হয়ে শার সম্পর্কে জিজ্ঞাসা করতাম। একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন ফাজাআনা আল্লাহু বিহাদাল খাইর, যে আল্লাহর রাসূল, আমরা জাহিলিয়াতের যুগে ছিলাম, অন্ধের যুগে ছিলাম, বর্বরিয়তের যুগে ছিলাম, আমাদের কাছে কোনো জ্ঞান ছিল না, আমরা অনিষ্টের মধ্যে পড়েছিলাম, আমাদের মধ্যে খায়ের ছিল না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খায়ের আমাদের কাছে নিয়ে আসলেন, ইসলাম আনায়নের আমাদের তৌফিক দান করলেন। প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসূল, ফাহাল বা'দা হাযাল খাইরি শাররুন, এই খায়েরের পরে কি আবার শারের যুগ আসবে, অনিষ্টের যুগ আসবে, অকল্যাণের যুগ আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, এই যে তোমরা আজকে কল্যাণ দেখছো, এই কল্যাণের পরে একটি অকল্যাণের যুগ আসবে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে সেই অকল্যাণের যুগের পরে কি আবারও কল্যাণের যুগ ফিরে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তবে সেখানে হবে দাখান, সেখানে হবে দাখান। সাহাবা আবু মুসা বলেন যে আমি জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল, দাখান মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখাল মানে হচ্ছে যে খায়ের তো ফিরে আসবে, কল্যাণ তো আসবে, কিন্তু কল্যাণের সাথে সাথে কিছু মন্দ দিকও থাকবে। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, কিছু বিষয় ভালো দেখবে তো তার সাথে কিছু বিষয় মন্দ মিশ্রিত থাকবে। তার মানে একেবারে স্পষ্ট খায়ের যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সেই খায়ের কিন্তু তারপরে আর কখনো ফিরে আসবে না। এখান থেকে আমরা বুঝতে পারি সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যে যুগ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগ ছিল, সেটাই ছিল ইসলামের সোনালী যুগ। সেই যুগের মতো কখনো যুগ খায়েরের ফিরে আসবে না। যদিও ফিরে আসে, কিন্তু সেরকম সচ্ছলতা বা সেরকম স্পষ্টতা থাকবে না খায়েরের মধ্যে যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য যে কওমুন ইয়াস্তান্নুনা বিসুন্নতি ওয়া ইয়াহদুনা বিহাদি, সেই যুগে যদিও খায়ের থাকবে, কিন্তু কিছু সংখ্যক মানুষ এমনও থাকবে যা আমার পদ্ধতিকে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে, আমার সুন্নাতকে পরিত্যাগ করে অন্য কোনো সুন্নাত তারা কবুল করবে। এই জন্য সেই যুগে খায়ের থাকা সত্ত্বেও মন্দ মিশ্রিত হবে। তারপরে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই খায়েরের পরে কি আবার শার, অকল্যাণের যুগ আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সেই যুগে আবারও অকল্যাণ ফিরে আসবে। প্রথমে খায়ের, তারপরে শার, তারপরে খায়ের, তারপরে আবার শার এবং কল্যাণের যুগ ফিরে আসবে। সেই যুগে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, যে সেই যুগে এমন কিছু দায়ী আসবে যারা বাহ্যিকভাবে দাওয়াতের কাজ করবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষকে জাহান্নামের আগুনের দিকে ডাকবে। তাদের দাওয়াত এত বাতিলের উপরে প্রতিষ্ঠিত হবে,
সঠিক পথ থেকে এত বিচ্যুত হবে যে তাদের দাওয়াত প্রকৃত পক্ষে মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আজাবাহুম কাযাফুহু ফিহা, যারা সেই দাঈদের কথাই লাব্বাইক বলবে, তাদের কথাই সাড়া দিবে, সেই দাঈগুলো, সেই বক্তাগুলো তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। এবার আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এত ভয়াবহ যুগ যদি আমি পেয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কি আদেশ করেন, কি করার জন্য আপনি আমাকে উৎসাহিত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালজামু জামাআতাল মুসলিমিন। এটাই হচ্ছে আমরা যেটা বোঝাতে চাইছি, যে সেই যুগে মুসলমানদের যেই জামাত হবে, যারা খায়রের উপরে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সেটাকে তুমি আঁকড়ে ধরবে, ওই ইমামাহুম, এবং তাদের ইমামকে তুমি আঁকড়ে ধরবে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এরকম কোনো জামাত আমি খুঁজে না পাই যেই জামাত হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে বা তাদের কোনো আমির থাকবে, কোনো ইমাম থাকবে, তাহলে আপনি কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, যত রকমের দল সেই যুগে থাকবে যারা বিভ্রান্তির দিকে ডাকবে, সমস্ত দলকে ছেড়ে দিয়ে, পরিত্যাগ করে তুমি পালিয়ে যাবে এবং নিজের দ্বীনের রক্ষা করবে। ওয়ালাউ আন তাউদ্দা আলা আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, এমনকি যদি তোমাকে বৃক্ষমূল মুখে চাবিয়ে বৃক্ষমূলকে আঁকড়ে ধরতে হয়, তাহলে আঁকড়ে ধরে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না চলে আসে এবং তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। তার মানে বলা হয়ে থাকে, যদি তোমাকে পাহাড়ের দিকেও চলে যেতে হয়, সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে, সমস্ত কিছুকে বর্জন করে যদি তোমাকে বন্য জীবন নিজের জন্য পছন্দ করতে হয়, করবে, কিন্তু এই দলের সমর্থনে তুমি যাবে না। এই যে পুরো হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এর মধ্যে যেই বিষয়টি আমি আপনাদের বলতে চাইছি, যে ফিতনার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো এমন জামাত, এমন সংগঠন, এমন জামিয়াত থাকে যেটা সত্যের উপরে প্রতিষ্ঠিত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটাকে তোমাদের আঁকড়ে ধরা তোমাদের জন্য আবশ্যক হবে, যদি তোমরা ফিতনা থেকে বেঁচে থাকতে চাও। আর জামাত তাকেই বলা হয় যে জামাত হবে সত্যের উপরে প্রতিষ্ঠিত। এই কথা আমাদের মনে রাখতে হবে। জামাত মানে এটা নয় যে বাতিল পন্থা তার মধ্যে রয়েছে, বাতিল মানহাজ তার মধ্যে রয়েছে এবং তাদের তাদাদ, তাদের সংখ্যা অনেক বেশি, তো সেটাকে আমরা জামাত বলে গণ্য করবো, এমনটা কথা নয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়ালাউ কুনতা ওয়াহদাক, যে জামাত সেটাকেই বলা হয় যেটা হকের উপরে প্রতিষ্ঠিত হবে, যদি তোমার সংখ্যা এক হয়, তুমি হচ্ছে একাই জামাত। তো জামাত, যদি জামাতুল মুসলিমিন থাকে, মুসলমানদের জামাত থাকে, শাসন ব্যবস্থা থাকে, শাসক থাকে, তাহলে তাকে আঁকড়ে ধরতে হবে ফিতনার যুগে, যদি আমরা ফিতনা থেকে বাঁচতে চাই। যদি এরকম না থাকে, তাহলে যত বাতিল দল থাকবে তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে আমরা থাকব। এটাই হচ্ছে ফিতনা থেকে বাঁচার জন্য আবশ্যক বিষয়। এবার দেখুন, এই সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিত্তাআতি ওয়াল জামাআহ ফাইন্নাহু হাবলুল্লাযী আমারা বিহি, যে হে মানুষেরা, তোমরা শাসকের ইতাআত করো এবং জামাতকে আঁকড়ে ধরো, এজন্য যে এটাই হচ্ছে আল্লাহর সেই রশ্মি, যে রশ্মিকে আঁকড়ে ধরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশ্মিকে মজবুতির সাথে ধরে নাও এবং তোমরা নিজেদের মধ্যে পৃথক হয়ে যেও না। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই রশ্মি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই রশ্মি, একে ধরলে পরে তোমরা ফিতনার যুগ থেকে বেঁচে যাবে। তারপরে তিনি বলেন, ওয়া ইন্নামা তাকরাহুনা ফিল জামাআতি ওয়া ইন্নামা তাকরাহুনা ফিল জামাআতি খায়রুম মিম্মা তুহিব্বুনা ফিল ফুরকা, এবং মনে রাখবে যে যখন তোমরা জামাতবদ্ধভাবে জীবন যাপন করবে, কোনো জামাতের মধ্যে থাকবে, তো জামাতের মধ্যে কিছু কিছু বিষয় হয়তো তুমি অপছন্দ করতে পারো, কিছু কিছু বিষয় অপছন্দনীয় হতে পারে তোমার কাছে, কিন্তু তাই বলে তুমি জামাত থেকে বেরিয়ে আসবে, সে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে, এমনটা যাতে না হয়। তাই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের সামনে পেশ করে বলেন, ইন্নামা তাকরাহুনা ফিল জামাআতি, মনে রাখো জামাতের মধ্যে যদি কোনো খারাপ দিক তোমার কাছে প্রকাশিত হয় এবং তার জন্য যদি তুমি বিদ্রোহ করে সেই দলচ্যুত হতে চাও, তাহলে মনে রাখবে যে জামাতের মধ্যে যে ভুলটা রয়েছে এবং পৃথক হয়ে যে হকের উপরে তুমি চলতে চাইছো, সেই ভুলটা সেই হকের তুলনায় অনেক বেশি ভালো। দলের মধ্যে থাকা অবস্থায়
যদি কিছু খারাপ দিকও থাকে, সেই খারাপ দিকটা দল থেকে বের হয়ে যাওয়ার পরে যেই হক তুমি চাইছো, যে সত্যের পথে তুমি প্রচলিত হতে চাইছো, সেই সত্যের তুলনায় অনেক বেশি ভালো, তার মানে তুমি জামাতের মধ্যেই থাকো, জামাত থেকে বের হওয়ার চেষ্টা করিও না। এ সম্পর্কে আরেকটি আপনাদের সামনে আসার আমি উপস্থাপন করছি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমরা জানি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসক হয়েছিলেন তখন এই ঘটনাটি মূলত সংঘটিত হয়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা জনসম্মুখে বলেন, মান কানা ইউরিদু আন ইয়াতাকাল্লামা ফি হাদাল আমরি ফালইউতলি লানা কারনাহু, যে আমি শাসক হয়েছি এবং শাসন ব্যবস্থা আমি পরিচালনা করছি, এই ব্যাপারে যদি কাউকে কোনো কথা বলার থাকে, কোনো অভিযোগ থাকে, কিছু বলতে চাই আমার সাথে, তাহলে যেন সে মাথা উঠিয়ে আমার কাছে আসে এবং আমার সাথে কথা বলে এই সম্পর্কে। ফালা নাহনু আহাক্কু মিনহু ওয়া মিন আবিহি, আমি আশা করি, আমির মুআবিয়া বলেন যে আমার ধারণা হচ্ছে যে যেই মাথা উঠাবে তার থেকে এবং তার বাপের থেকেও শাসন ব্যবস্থাতে আমি বেশি যোগ্য, আমরা বেশি যোগ্য। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই মজলিসের মধ্যে ছিলেন। এই ঘটনা যখন তিনি নিজের কিছু শাগির্দ, কিছু শিক্ষার্থীদের সামনে বলছেন, তখন তার ওই শিক্ষার্থী বলে উঠল যে আব্দুল্লাহ বিন উমর, আপনি কেন কিছু তাকে উত্তরে বললেন না? এমন অবস্থাতে যখন আপনি ছিলেন এবং আপনি তাদের থেকেও যোগ্য ছিলেন, তো আপনি কেন বললেন না? তখন তিনি বললেন যে আমি ইচ্ছা করলাম যে আমি তাকে এই কথাটি বলি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে নিশ্চয় যারা তোমার সাথে এবং তোমার বাবার সাথে যুদ্ধ করেছে তারা তোমার থেকে বেশি যোগ্য। এই কথার মানেটা আগে বোঝার চেষ্টা করুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন কত হিজরিতে? 7 হিজরিতে। এবং তার বাবা আবু সুফিয়ান কত হিজরিতে? 8 হিজরিতে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে 13 বছর দাওয়াতের কাজ করেছিলেন, তারা ইসলাম গ্রহণ করেনি। তারপরে 7 বছর হিজরতের পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন এবং 8ম বছরে আবু সুফিয়ান, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনি ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে তাদের ইসলাম অত্যন্ত সুন্দর, তারা ইসলামের জন্য সমস্ত কিছু কোরবান করেছে, এই কথা ঠিক। কিন্তু যারা প্রথম দিকে ইসলাম করেছিল তাদের তুলনায় তাদের মর্যাদা, তাদের ফজিলত কম, এই কথাও ঠিক। এবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমরাই হচ্ছি তার থেকে বেশি যোগ্য, তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মনে মনে বললাম যে এই কথা তার মুখের উপরে আমি বলে ফেলি, যে যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছিল এবং তোমার বাপের সাথে যুদ্ধ করেছিল, এটা এই জন্য যে আমির মুআবিয়া ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8 হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনিও কিন্তু ইসলামের চরম শত্রু ছিলেন। এমনকি আমরা জানি গাজওয়ায়ে উহুদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং যেখানে মুসলমানরা হেরে গিয়েছিল বাহ্যিকভাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, এই যুদ্ধের মধ্যে কাফির দলের নেতা সরদার কে ছিল? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ইসলামের চরম বিদ্বেষী এবং শত্রু ছিল। এখানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মনে হলো যে আমি কথাটা তার মুখে বলেই ফেলি, যে আরে যারা তোমার বাবার সাথে যুদ্ধ করেছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল কোনো এক যুগে, তারা নিশ্চয় তোমার থেকে শ্রেষ্ঠ। এই জন্য তোমার এই কথাটা বলা উচিত নয় যে আমার থেকে আর কে যোগ্য বেশি হতে পারে, আমাদের থেকে বেশি কি আর যোগ্য হতে পারে। কিন্তু আমি বলিনি, এখান থেকে শুনুন, বোঝার চেষ্টা করুন, কিন্তু আমি এই কথাটি বলিনি। ওয়ালাকাদ খাশিতু আন আকুলা কালিমাতান তুফাররিকু বাইনাল জামঈ ওয়া তাসফিকুদ দিমা ওয়া তাসফিকুদ দাম, এই জন্য যে আমি আশঙ্কা করলাম এই কথাটি বলার কারণে হতে পারে মুসলমানদের দলের মধ্যে যে ইত্তিহাদ রয়েছে, তারা একত্রিত রয়েছে, হতে পারে তারা বিভিন্ন দলে দলভুক্ত হবে আমার এই কথাটি বলার কারণে, এবং তার কারণে হতে পারে অনেক মুসলমানের রক্ত ঝরবে এই কথাটি বলার কারণে। এই জন্য আমি এই কথা বলা পরিত্যাগ করলাম, তাকে শাসক হিসাবে মেনে নিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থাতে জান্নাতের মধ্যে যেই সমস্ত নিয়ামতের কথার উল্লেখ করেছেন সেটাকে আমি স্মরণ করলাম, সেটার আমি আশা রাখলাম। তার মানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে ইয়াজিদ থেকেও বেশি যোগ্য এবং হকদার ছিল খেলাফতের।
বেশি যোগ্য ছিল তারা ফজিলতের দিক দিয়ে। কিন্তু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকারের কোনো বিরোধিতা করেননি। কেন করেননি? এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থাতে যে জামাত রয়েছে তাকে আঁকড়ে ধরতে বলেছেন, যে ইমাম রয়েছে তার কথার অনুসরণ করতে বলেছেন। এই জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে উত্তর দিতে পারতেন, তা সত্ত্বেও কিন্তু উত্তর দেননি। এটা আমাদের বলে দেয় যে ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের সামনে একটি মূলনীতি হচ্ছে যে আমরা যদি ইসলামী কোনো হুকুমত থাকে তাহলে তার আমির অনুসরণ করব এবং জামায়াতে মুসলিমিনকে আমরা আঁকড়ে ধরে থাকব। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়ালিযালিকা কানা মিন উসুলি আহলি সুন্নতি ওয়াল জামাআতি লুজুমুল জামাআতি ওয়া তারকু কিতালি আইম্মাতিহিম। যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটি মূলনীতি এটাই যে জামায়াতে মুসলিমিনকে আঁকড়ে ধরে থাকতে হবে এবং জামায়াতে মুসলিমিনের যিনি ইমাম এবং সরবরাহ তার সাথে কোনো প্রকারে কোনো বিদ্রোহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে না কাফির হয়ে যাচ্ছে, স্পষ্ট কুফর সেখান থেকে প্রকাশিত হচ্ছে, বা যুদ্ধ করে আমরা জিতে যাব এই যতক্ষণ পর্যন্ত আমাদের আশা না থাকছে ততদিন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। বলা বাহুল্য এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে পেশ করা হলো এই কথাকে প্রমাণিত করার জন্য যে যদি আমরা এমন কোনো জায়গাতে থাকি যেখানে জামাতে ইসলামী বলতে জামাত ইসলামী মওদুদি জামাত নয়, ইসলামের কোনো শাসন ব্যবস্থা থাকে, তাহলে আমরা সেটাকে ফলো করব। যে ইমাম হবে, শাসক হবে, হাকিম হবে, নেতা হবে, যদিও অনেক ক্ষেত্রে তার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় তবুও আমরা তারই অনুসরণ করব। এর মধ্যেই কল্যাণ রয়েছে, বিদ্রোহের মধ্যে শার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বিধান আমাদের দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান যে আমাদের দিয়েছেন, তার মধ্যেই প্রকৃতপক্ষে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এবং এই বিষয়ের আরও বিস্তারিত আমরা আলোচনা ইনশাআল্লাহ আগামী কিছু উসুল রয়েছে, মূলনীতি রয়েছে, সেগুলোর মধ্যে আমরা করব। তারপরে আরেকটি আসল বা ফিতনার যুগে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে লুজুমুল কিবার ওয়াল হাদারু মিম্মা ইয়ানফারিদু বিহিস সিগার। ফিতনার যুগে ফিতনার কবল থেকে বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হচ্ছে যে যারা কিবার তাদেরকে আমরা আঁকড়ে ধরব, আর যারা সিগার তাদের থেকে আমরা নিজের দূরত্বকে বজায় রাখব। বোঝার চেষ্টা করবেন, যারা কিবার মানে যারা বড়। কিসে বড়? যারা জ্ঞানে বড়, যারা বয়সে বড়, তাদের সাথে আমরা সম্পৃক্ত হব, যুক্ত হব। এবং যারা সিগার, যারা ছোট, কিসে ছোট? জ্ঞানেও ছোট, বয়সেও ছোট, তারা যদি নতুন কিছু নিয়ে আসে, নতুন কিছুর দিকে ডাক দেয়, সেটাকে আমরা বর্জন করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি যা আমাদের বুঝতে হবে। দুনিয়ার ক্ষেত্রেও আমরা দেখি যে যারা বয়সে বড় হয় তাদের আলাদা লেভেলের একটি অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স থাকে। এবং যদি আমরা জানি যে সেম যদি মানুষের যোগ্যতা থাকে, সার্টিফিকেট দুজনেরই সেম, কিন্তু কারো কাছে এক্সপিরিয়েন্স আছে আর কারো কাছে অভিজ্ঞতা নেই, তো যার কাছে অভিজ্ঞতা আছে আমরা তাকে প্রত্যেকটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে থাকি। দ্বীনে ইসলাম কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছে। যদি কোনো ব্যক্তি এমন হয় যে বয়সে সে সিনিয়র হয়েছে, বয়স্ক হয়ে গেছে এবং তার কাছে জ্ঞানও বেশি রয়েছে, এবং তার তুলনায় কোনো এমন ব্যক্তি যে এখন হয়তো যৌবনকালের মধ্যে রয়েছে, তার বয়স সেরকম বেশি হয়নি, জ্ঞানও সেরকম বড় হয়নি, এমন অবস্থাতে ফিতনার যুগে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে যে এই বিষয়টিকে বোঝা, এবং যারা জ্ঞানে বড় এবং যারা বয়সে বড় তাদের সাথে আমরা সম্পৃক্ত হব, এবং যারা জ্ঞানে ছোট এবং বয়সে ছোট সেখান থেকে আমরা বাঁচার চেষ্টা করব যদি সেখান থেকে নতুন কিছু আসে। এটার ব্যাখ্যাটা আর একটু ভালোভাবে বুঝুন। মানুষের বয়স যখন যৌবনকালে চলে তখন দেখা যায় তার মধ্যে যৌবনের একটা উষ্ণতা থাকে, এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বা রিয়াক্ট করতে তার মধ্যে জলদবাজি হয়ে থাকে। তাড়াহুড়ো করে তড়িঘড়ি যে কোনো বিষয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বা যে কোনো বিষয়ে তার মধ্যে গম্ভীরতা বা সিরিয়াসনেস কম দেখা যায়। কিন্তু যারা সিনিয়র হয়ে যায় এই ময়দানে থেকে থেকে জ্ঞান অর্জন করে করে এবং বিভিন্ন তাজরবা অভিজ্ঞতা তার মধ্যে থেকে যখন সে এক পর্যায়ে পৌঁছে যায়, বয়স্ক হয়ে যায়, তখন যে কোনো বিষয় আসলে পরে সঙ্গে সঙ্গে তারা সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে না।
আগে ব্যাপারটিকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করে, তার কারণগুলো বোঝার চেষ্টা করে, তাদের কাছে থাকে সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং দৃষ্টি। যদি এটাকে এরকমভাবে নেওয়া হয় তাহলে এর আঞ্জাম বা তার পরিণাম কি হতে পারে, যদি এটাকে এরকমভাবে বোঝা হয় তাহলে তার পরিণাম কি হতে পারে, এই সমস্ত জ্ঞান কিন্তু যারা ইল্ডার জ্ঞানের দিক দিয়ে থাকে তাদের মধ্যে থাকে। এই জন্য ফিতনার যুগে যখন ফিতনার আবির্ভাব ঘটবে তখন আমাদের দায়িত্ব হবে যে যারা জ্ঞানে বড় এবং যারা বয়সে বড় তাদের সাথে আমরা থাকব, এবং যারা কালকে স্টুডেন্ট ছিল নতুন নতুন এখন আলিম হয়েছে বা নতুন নতুন তাদের বয়স হয়েছে, মানে এখন যৌবনকালে যারা পদার্পণ করেছে বা যৌবনকালে যারা চলছে, তাদের থেকে আমরা যারা বয়সে বড়, গুণে বড়, জ্ঞানে বড়, আমরা তাদেরকে প্রাধান্য দিব। এবং এই কথাটি হাদিস থেকেও আমরা প্রমাণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, আল বারাকাতু মা আকাবিরিহিম, যে এই উম্মতের মধ্যে বরকত যারা বড় বয়সে এবং জ্ঞানে তাদের সাথে থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এরকম বিষয়ে ফিতনার যুগে আমরা যারা জ্ঞানে বড় এবং যারা বয়সে বড় তাদেরকে প্রাধান্য দিব, যারা জ্ঞানে ছোট এবং বয়সে ছোট। এর মানে এই নয় যে সর্বদাই যারা জ্ঞানে বড় তারাই সর্বদাই সঠিক হবে, এরকম নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এবং বিশেষ করে ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার জন্য এই মূলনীতি আমাদের গ্রহণ করতে হবে। এর আরেকটি উদাহরণ আপনাদের আমি দিতে পারি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন, তারপরে কিছু কিছু ফিতনা কিন্তু সাহাবাদের মধ্যে আবির্ভাব তার ঘটেছিল, কিছু কিছু সমস্যা দেখা দিয়েছিল। তার মধ্যে একটি সমস্যা এটাও ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যায়, তখন আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে বিস্মিত হয়েছিলেন যে তিনি স্বীকারই করতে পারছিলেন না, এই কথা বিশ্বাসই করতে পারছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তাই তিনি এই কথা বলে ফেললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি। আর যেই ব্যক্তি বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন তার কোনো খায়ের নেই, তার আমি গল্লা ছুটিয়ে নেব। এমন অবস্থাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই ভূমিকা পালন করেছিলেন, সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আরো বৃদ্ধি পায়। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উম্মতের মধ্যে সব থেকে বেশি মর্যাদা সম্পন্ন কেন করা হয়েছে তার একটি কারণ আমরা এখানেও খুঁজে পাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ফিতনাটি ছড়ালো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি ভূমিকা নিয়েছিলেন, কি রোল দেখিয়েছিলেন। আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু যখন দেখেন যে রেজাল্ট আসছে না, তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সরে গিয়ে মানুষের সামনে একটি বক্তব্য রাখেন, এবং সেই বক্তব্যের মধ্যে তিনি একটি কোরআনের আয়াত পাঠ করলেন। এই কোরআনের আয়াত ইতিপূর্বে অবতীর্ণ হয়েছিল, কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি পাঠ করতে আরম্ভ করলেন, মনে হচ্ছিল যে এখনই মনে হয় অবতীর্ণ হলো নাকি। এই জন্য যে প্রেক্ষাপট এত সুন্দর ছিল যে মনে হচ্ছে যে আয়াতটি মনে হয় এখনই এই জন্যই অবতীর্ণ হয়েছে। সেই আয়াতটি ছিল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর একজন রাসূল, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর একজন রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একাধিক নবী এবং রাসূল এই দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন। যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন বা তিনাকে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে কি তোমরা নিজের দিন থেকে ফিরে যাবে? যদি তোমরা নিজের দিন থেকে ফিরে যাও তাহলে জেনে রাখো এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমাদেরই হবে। এই যে এত সুন্দর একটি আয়াত, সূরা আল ইমরানের আয়াত, এর পূর্বে অনেক আগেই অবতীর্ণ হয়েছিল, কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভাষণের মধ্যে আয়াতটি পড়তে আরম্ভ করলেন, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অন্তর ঠান্ডা হয়ে গেল এবং প্রত্যেকের মুখে এই আয়াতটি জারি হয়ে গেল। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি শুনলেন তখন তিনিও কিন্তু ঠান্ডা হয়ে গেলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যিই মৃত্যুবরণ করেছিলেন তিনি সেটাকে বুঝে গেলেন। এই যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো, কোথা থেকে ইস্তিদলাল করা হচ্ছে, কোথা থেকে দলিল নেওয়া হচ্ছে যে বড়দের সাথে খায়র রয়েছে। আবু বকর এবং ওমরের মধ্যে বড় কে ছিলেন? বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জ্ঞানে কে বড় ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কার সাথে জড়িত হলেন, কার কথা আঁকড়ে ধরলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি বলছিলেন সেই কথার মধ্যে আবেগ ছিল।
তিনি আবেগী হয়ে কথা বলছিলেন, জজবাতি হয়ে কথা বলেছিলেন, ইমোশন তার মধ্যে ছিল। কিন্তু সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এই আবেগকে প্রাধান্য না দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বড় বয়সে বড়, জ্ঞানে বড়, বিবেকে বড়, এই জন্য তারা বিবেকের কথাকে প্রাধান্য দিয়েছিলেন। এমনকি বর্ণিত হয়েছে যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের কাছ থেকে সরে গিয়ে ভাষণ দিতে আরম্ভ করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার জন্য একজনও ছিল না। উমর একাই ছিলেন, সবাই আবু বকরের কথা শুনতে চলে এসেছিলেন। তার মানে সাহাবা কেরামরাও এই মূলনীতি ফলো করেছিলেন যে যখন ফিতনা হবে, যখন মতভেদ হবে, তখন আমরা কাকে প্রাধান্য দিব? যারা হবে আকাবির, অর্থাৎ যারা জ্ঞানে বড় হবে, যারা বুদ্ধিতে বড় হবে, যারা বিবেকে বড় হবে এবং যারা বয়সে বড় হবে, যদি আমরা তাদেরকে লাজিম এবং তাদেরকে জড়িয়ে ধরি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ ফিতনা যেমনই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা সেখান থেকে সুরক্ষিত বেরিয়ে আসব। এরকমভাবে আরেকটি মূলনীতি হিসাবে আমরা বর্ণনা করতে পারি লুজুমু আহলিল খাইরি আল উকালাই মিনহুম আহলিল ঈমান ওয়াল বসীরা। ফিতনা যখন আসে, এর পূর্বে আমরা বলেছি যে ফিতনা মারাত্মক পর্যায়ে মানুষের মধ্যে ছড়িয়ে যায়, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, মহিলা থেকে নিয়ে পুরুষ পর্যন্ত এমনভাবে ফিতনা ছড়িয়ে যায় এবং নিজের প্রসার ও প্রচার লাভ করে যে মানুষ তখন আর বুঝতে পারে না যে এটা ফিতনা। এই জন্য যেরকমভাবে আপনাকে বলা হলো ফিতনার যুগে জামায়াতুল মুসলিমিনকে আপনি আঁকড়ে ধরে থাকবেন, অনুরূপ যারা বড় জ্ঞানে বড়, বয়সে বড়, তাদেরকে আমরা জড়িয়ে ধরে থাকব। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাঁচার জন্য যে যারা আহলে খায়ের এবং আহলুল আকল, তাদেরকেও আমরা কিন্তু আঁকড়ে ধরে থাকব যদি ফিতনার যুগে আমরা বাঁচতে চাই। আহলে খায়ের যারা খায়েরের উপরে প্রতিষ্ঠিত, যারা দিনের উপরে প্রতিষ্ঠিত, এবং শুধু দিনের উপরে প্রতিষ্ঠিত নয় বরং সঠিক বুদ্ধিও তাদের, বুদ্ধিমত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। ঈমান এবং ঈমানের সাথে সাথে তাদের কাছে বসীরতও রয়েছে, সুদূর প্রসারী বুদ্ধিমত্তা, সুদূর প্রসারী দৃষ্টি যাদের মধ্যে রয়েছে, তাদেরকে কিন্তু আমরা ফিতনার যুগে ফলো করব। আইরু গায়রু নাথু খায়রু, যে যেই কথা বলবে তার দিকে না গিয়ে, যারা আগে থেকেই আগে ভাগেই খায়রের নামে প্রসিদ্ধ, সঠিক দিনের উপরে যারা প্রতিষ্ঠিত, যাদের বুদ্ধিমত্তা সুপরিচিত, আমরা তাদের সাথে থাকব যদি আমরা ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচতে চাই। এই কথা আপনাকে এই জন্য বলা হচ্ছে যে আজকে আপনাকে যেই বুদ্ধিমত্তার উপরে আপনি হয়তো গর্ববোধ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে অনেক সুন্দর একটি সেন্স দিয়েছেন, বিবেক দিয়েছেন, আপনার মধ্যে বোধ শক্তি রয়েছে, কিন্তু ফিতনার একটি অত্যন্ত বড় ভয়াবহতা হচ্ছে এই যে ফিতনা যখন আসে তখন মানুষের বুদ্ধিকে শেষ করে দেয়, মানুষের বিবেককে ছিনিয়ে নিয়ে তাকে বিবেকহীন বানিয়ে দেয়। বোধ থাকা সত্ত্বেও সে নির্বোধ হয়ে যায়। বিশ্বাস না হলে হাদিসটি শুনুন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আখাফু আলাইকুম আল হারজ, যে আমি তোমাদের উপরে হারজ হওয়ার আশঙ্কা করি। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন যে হারজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাযিবু ওয়াল কাতলু। হারজ হচ্ছে দুটি জিনিস যার আমি তোমাদের উপরে আশঙ্কা করছি। প্রথমটি হচ্ছে মিথ্যা, এমনভাবে মিথ্যা ছড়িয়ে ছিটিয়ে যাবে যে মিথ্যা আর মিথ্যা থাকবে না। মিথ্যা বলতে মানুষ দ্বিধাবোধ করবে না, মিথ্যা শুনতে মানুষ খারাপ মনে করবে না, যেমনটা আমরা এই যুগে দেখে থাকি। মিথ্যা এই যুগে আর কোনো দোষণীয় বিষয় নয়, বরং মানুষের একটি কোয়ালিটি, একটি বৈশিষ্ট্য, একটি আর্ট এবং একটি কলা হয়ে গেছে। যে যত মিথ্যা কথা বলতে পারবে সে নিজেকে তত অ্যাডভান্স মনে করে এবং মানুষও তাকে বুদ্ধিমান মনে করে যে দেখো কতগুলো কথা সাজিয়ে সাজিয়ে বলতে পারছে, অথচ তার 99% কথাই হচ্ছে মিথ্যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মিথ্যার আমি আশঙ্কা করি এবং হত্যা, গণহত্যার আমি আশঙ্কা করি। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন যে আল্লাহর রাসূল, আমাদের যুগে মুশরিকিনদেরকে আমরা, কাফিরদের যখন জিহাদ করি তখন এত বেশি আমরা তাদেরকে হত্যা করি, এর থেকেও কি বেশি হত্যা হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুশরিকিনদেরকে হত্যা করা আমি বোঝাতে চাইছি না, আমি বোঝাতে চাইছি কাতলু বা'দিকুম বা'দা, যে তোমরা এক অপরকে হত্যা করতে আরম্ভ করবে। মুশরিকিন কাফিরদেরকে নয়, আল্লাহ দ্রোহী, আল্লাহর শত্রু, দ্বীনের দুশমনকে নয়, তোমরা নিজেরাকেই হত্যা করতে আরম্ভ করবে, এই কথার আমি ভয় করছি, আশঙ্কা করছি। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রীতিমতো হতভম্ব হয়ে
বিস্মৃত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, আমরা নিজেকেই হত্যা করতে লাগবো, এটা কেমন কথা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুধু এমন ভয়াবহ ফিতনার আবির্ভাব হবে যে মানুষ নিজের প্রতিবেশীকে হত্যা করবে, নিজের ভাইকে হত্যা করবে, নিজের চাচাকে হত্যা করবে, নিজের চাচাতো কাকাতো ভাইকে পর্যন্ত হত্যা করতে আরম্ভ করবে। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ওয়া মাআনা উকুলুনা, এটা কেমন করে সম্ভব? অথচ আমাদের কি বুদ্ধি তখন থাকবে না? আমাদের বুদ্ধি কোথায় যাবে তখন? আমাদের আকল কোথায় থাকবে? আমাদের কি বুদ্ধি থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইল্লা আন্নাহু ইউনতাযাউ উকুলু আম্মাতি আহলি যালিকা জামান, যে বুদ্ধি তো থাকবে কিন্তু সাধারণ মানুষের বুদ্ধি সেই দিন ছিনিয়ে নেওয়া হবে। বিবেক থাকা সত্ত্বেও বিবেক কাজ করবে না, বোধ থাকা সত্ত্বেও সে নির্বোধের মতো কাজ করবে। হয়তো এই যুগে আমরা সেটা দেখতে পাচ্ছি, মানুষ মানুষকে হত্যা করছে, এমনভাবে হত্যা করছে, এমন হুজ্জত দিয়ে হত্যা করছে, এমন মাসলিহাত পেশ করছে যেটা প্রকৃতপক্ষে কোনো মাসলিহাত, কোনো যার মধ্যে যৌক্তিকতা নেই। এই হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই ওয়া লাইসু আলা শাই, যে যখন তারা এক অপরকে হত্যা করবে তখন তারা মনে করবে যে হত্যা করার হয়তো আমাদের কাছে একটি ভালো কারণ আছে, লিগ্যাল কারণ আছে, কিন্তু তাদের কাছে কোনো কারণ থাকবে না। তারা মনে করবে কিন্তু সেটা হবে না। যেমন এই যুগে আমরা জানি যে খাওয়ারিজ, যাদের কাছে খারিজি আইডিওলজি আছে, ফিকর আছে, তারা মুসলমানদেরকে কাফিরই গণ্য করে এবং সব থেকে মুসলমানদের মধ্যেই তারা গণহত্যা চালায়। এবং যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তোমরা কাফিরকে মারো না, খালি মুসলমান দেশে গিয়ে এতগুলো মুসলমানকে তোমরা তাদের গণহত্যা চালাও, এর পিছনের কারণ কি? তখন তারা বলে এরা সবাই কাফির আমাদের চোখে। যেমনটা আব্দুর রহমান বিন মুলজামা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করেছিল, একজন মুসলমান হয়ে দুনিয়ার সব থেকে, সেই যুগের আশরাফ, সব থেকে বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করছে? আব্দুর রহমান বিন মুলজিম। সেও একজন নিজেকে মুসলমান বলে। কেন হত্যা করছে? এই জন্য যে তার দৃষ্টিতে আলী ছিলেন একজন কাফের। সেইভাবে এমন আইডিওলজি, এমন বাতিল মানহাজ মানুষের মধ্যে প্রচার ও প্রসার করবে যে মানুষ এক অপরকে, এমনকি নিজের প্রতিবেশীকে, নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকেই হত্যা করতে লাগবে। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তখন সে দলিলও দিবে, কিন্তু সেটা দলিল সঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিসের মধ্যে যেই বিষয়টি আমি আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে কোথায় বুদ্ধি থাকবে তাহলে? সাহাবা কেরামরা এই কথাই জিজ্ঞাসা করলেন যে আমাদের বুদ্ধি কোথায় থাকবে, আমাদের বিবেক কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবেক থাকা সত্ত্বেও তোমাদের বিবেক তখন কাজ করবে না, সেটা হ্যাং হয়ে যাবে। তো আমি বলতে চাইছি এই জন্য যে আপনার যে বুদ্ধিমত্তা রয়েছে, যদি আপনি সেটাকেই সব কিছু মনে করেন যে আমি এর মাধ্যমে ফিতনার যুগ থেকে বেরিয়ে যাব, তাহলে এই হাদিস আমাদের বলে দিচ্ছে যে না, ফিতনার যুগে আপনার বুদ্ধি হয়তো কাজ করবে না, আপনার বিবেক থাকা সত্ত্বেও আপনি বিবেকহীন হয়ে যাবেন, আপনার বোধ শক্তি থাকা সত্ত্বেও আপনি নির্বোধের মতো কাজ করবেন। এই জন্য যাদের সঠিক বুদ্ধি এবং দূর প্রসারী যাদের কাছে বুদ্ধি এবং চিন্তা ভাবনা রয়েছে, তাদের সঙ্গে আমাদের থাকতে হবে, তাদেরকে আঁকড়ে আমাদের ধরে থাকতে হবে যদি ফিতনার যুগে আমরা বাঁচতে চাই। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফি কলবিল মুমিনি সিরাজান ইয়াজহার, যে মুমিনের অন্তরের মধ্যে একটি প্রদীপ থাকে যেটা উজ্জ্বল হতে থাকে। অর্থাৎ যদি মুমিন মানুষ হয় তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তি তার মধ্যে দান করেন যে সে গলত এবং সহির মধ্যে পার্থক্য করতে পারবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। হুযায়ফা বিন ইয়ামানের এই কথার অর্থ হচ্ছে যে যার মধ্যে ঈমানের উদ্দীপনা বা ঈমানের শক্তি, ক্ষমতা যত বেশি হবে তার মধ্যে এই পার্থক্য করণের শক্তি এবং ক্ষমতা বেশি থাকবে। যেমনটা আমরা বুঝতে পারি যে যখন দাজ্জালের ফিতনা আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দাজ্জালা মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। দাজ্জাল যখন আসবে তখন তার দুই চোখের মধ্যখানে কপালে কাফির লেখা থাকবে। এই যে কাফির লেখা থাকবে, যারা মুমিন পড়তে জানে তারাও পড়তে পারবে, আর যারা মুমিন পড়তে জানে না তারাও কিন্তু পড়তে পারবে যে কাফির লেখা আছে। কেন পড়তে পারবে? ঈমানের দরুন। এখান থেকে আরেকটি আমরা অর্থ বের করতে পারি যে তার মানে যখন কাফির লেখা থাকবে তো প্রত্যেক শিক্ষিত এবং যারা পড়তে জানে ব্যক্তি তাদেরকে তো এই ফিতনা থেকে বেঁচে যাওয়া দরকার, কিন্তু তারা কি বাঁচতে পারবে? পারবে না। পড়বে যে কাফির,
কিন্তু তাদের বিবেক কাজ করবে না। তারা জানতে পারবে এটাই দাজ্জাল, যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, তবুও তার সাপোর্টে দাঁড়িয়ে যাবে। কেন? বিবেক কাজ করা বন্ধ করে দিবে ফিতনার যুগে। এই জন্য বিবেককে যদি আপনি সমস্ত কিছুর সিদ্ধান্তকারী হিসাবে গ্রহণ করেন এবং ফিতনার যুগে আপনি মনে করেন যে আমি একাই যথেষ্ট ফিতনার সাথে লড়ার জন্য, আল্লাহ তাআলা আমাকে এত বুদ্ধি দিয়েছেন, এত ব্রেন দিয়েছেন, এত তীক্ষ্ণ বুদ্ধির আমি মালিক, আমার কি দরকার, তাহলে আপনি ভুল ভ্রান্তির মধ্যে রয়েছেন। এই জন্য যে হাদিসগুলো আমাদের বলে দেয় যে ফিতনার যুগে এটিও একটি অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার, যে মানুষের বুদ্ধি কাজ করা ছেড়ে দিবে, মানুষের বিবেক থাকা সত্ত্বেও সে বিবেকহীনের মতো সিদ্ধান্ত নিতে গ্রহণ করবে। এই জন্য একটি মূলনীতি হিসাবে আমরা গ্রহণ করতে পারি যে ফিতনার যুগে যারা আহলে খায়ের, যারা আহলুল ঈমান ওয়াল বসীরাহ, যাদের কাছে প্রকৃতপক্ষে দিনের সোচ বুদ্ধি এবং সুদূর প্রসারী জ্ঞান রয়েছে, আমরা তাদের সাথে মিলিত হব, জড়িত হব, তাহলে আমরা ফিতনার যুগে ফিতনা থেকে সুরক্ষিত থাকতে পারি। এই বলেই আমরা আমাদের বক্তব্য আজকে শেষ করছি, যেহেতু সময় হয়ে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এই মূলনীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে বোঝার, মূল্যায়ন করার এবং সেটাকে নিজের জীবনে আল্লাহ বাস্তবায়ন করার তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।